যুবক, তুমিও 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে জান্নাতে গেলে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস ইসলামের মতো 60 হাত লম্বা হবে। আল্লাহ হোসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস ইসলামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করা থাকবে। আল্লাহ সৌতি দাউদ, দাউদ আলাইহিস ইসলামের গলার আওয়াজ হবে। দুনিয়ার কি আর গানার শান শোনো, দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার নাকি? আল্লাহ তোমাকে যে গলার আওয়াজ দিবে, দাউদি আওয়াজ, তুমি যখন গানের সুর তুলবে জান্নাতের ভিতরে, রব্বে কাবার কসম, শুধু জান্নাতের হুর না, জান্নাতের খাদেম না, জান্নাত পর্যন্ত তোমার সাথে ডান্স করবে। ডান্স, বিল্ডিং পর্যন্ত ডান্স করবে। ওই আওয়াজ তো তোমাকে দিবে আল্লাহ। কওয়াত মিয়াত রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, বাড়বে যৌবন শক্তি, কোনোদিন কমবে না। দুনিয়া তো কিছু বয়সও কমায় দেয়, বয়স হইলেও যৌবন কমায় দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কিছু কিছু জিনিসের মুড়ি দইলেও কমায় দেয়, ঠিক না? বললাম না আর কি, কয়ে দেবো। হ্যাঁ, যেমন বাবার মুড়িদ হইলে যোগ শেষ, কয়েকদিনে শেষ। ডাইলে অভ্যস্ত হইলে কয়েকদিনে যৌবন শেষ। আর সবচেয়ে বড় নাফরমান হইলে যৌবন শেষ। আমার কাছে দলিল আছে যুবক, তোমাদের পায়ে এই জন্য আমি হাতে ধরি। আমার বচন ভঙ্গি ভিন্ন, আমি বড় ভালোবাসি তোমাদেরকে। খোদাদ্রোহী যে যুবক হয়, যে নাফরমান হয়, তার দুনিয়াতে 2টা শাস্তি আল্লাহ দিবেই দিবে। একটা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আমি চাই না তোমরা যৌবন হারাও, এই জন্যই তো তোমাদের পায়ে ধরি, এই জন্যই তো চোখের পানি জড়াই, এই জন্যই তো আমার জাতিকে বুঝাইতে চাই যুবকদেরকে, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহর ওয়াদা, যৌবন অল্প বয়সে হারায় যাবে। আর অল্প বয়সে মৌত হবে, 50-এর আগে মৌত হয়ে যাবে। আর অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। জান্নাতে যৌবন বাড়বে, কমবে না। এই হলো 7টা। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে। প্রতিদিন চেঞ্জ হবে, প্রতিদিন। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত সোনার বেসলাইট আল্লাহ পড়াবে জান্নাতে। কেমন হবে? হ্যাঁ, একটু ভাবো না। সর্বসত্যের ঊর্ধ্বে সত্য, যত সত্য দুনিয়াতে আছে, সবচেয়ে বড় সত্য হলো আমরা মরণশীল। আমরা কি? আমার কথাই কিন্তু আবার সুট্টুর হবে না, কিন্তু দুনিয়াতে যত সত্য আছে, এর চেয়ে সবচেয়ে বড় সত্য হলো আমরা সবাই মরণশীল। মুসলমান হিসাবে আমরা আশা রাখি যে মৃত্যুর পরে আমরা ইনশাআল্লাহ জান্নাতে যাব। হ্যাঁ, আশা তো আছে, ঠিক না? কি না নাই? কার কার নাই দেখি হাত উঠায় বলেন তো, যে জান্নাতে যেতে চায় না? সবাই চাই, ঠিক না? কে কে চাই জান্নাতে যেতে? আল্লাহ কবুল করুন। হইতে পারে আজকেই আমাদের নামে জান্নাত লেখা হইতে পারে। হ্যাঁ হ্যাঁ, এটাই সত্য। জান্নাত কোন দিন লেখা হয়েছে এটা জান্নাতে যাওয়ার পরে জানা যাবে, যে কোন আমলের কারণে, কোন কারণে, কোন মজলিসে আল্লাহ আমাদের জন্য জান্নাত লেখা দিছেন, এটা আল্লাহ আমাদেরকে জানায় দিবে। আমরা সবাই জান্নাত চাই, ঠিক না? আর আমরা মরণশীল, এটাও সত্য।
মরার পরেই জান্নাতে যাইতে চাই, ঠিক না? কি যুবকরাও জান্নাত চায় না? মনে হয় চায় না কি? হ্যাঁ, যদি জান্নাত যাইতে চাই তাইলে জান্নাত সম্বন্ধে জান্নাত দিতে চান, নাহলে নবীজির উম্মত আমাদেরকে কোনোদিন বানাইতেন না। কেননা আমরা জান্নাত চোখে দেখা আকাঙ্ক্ষা রাখতেছি, কেননা আমাদের নবীজি দেখছে মানে আমরা দেখছি, ঠিক না? দেখছেন না? দেখেন নাই? মেরাজে যে দেখা আসছেন জান্নাত। আল্লাহ দিতে চান, এটার তো প্রমাণ তিনটা দিলাম, যে আল্লাহ মানুষ হিসাবে অস্তিত্ব দিছেন, মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন। ওয়াজ মাহফিল দেখা এই ধরনের কথা বলতেছি, কেননা কোনো বিষয় ভিত্তিক ওয়াজ তো না এটা। আমি বাংলাদেশে বলি, দুঃখ আমার এইখানেই, যে হায় ওয়াজ আর দোয়ার মাহফিল না হয়ে যদি এটা শানে রেসালত হতো, শানে রসুল হতো, শানে সাহাবা হইতো, শানে ওলামা হইতো, তাইলে জানার কিছু বিষয় ছিল। ওয়াজ মাহফিল যার যেটা মনে চায় ওটাই বলে চলে যাবে। রাগ হয়ে গেলেন? আজকে আমার যুবকরা জানে না, নবী চিনে না, উম্মত জানে না যে নবী উম্মতের জন্য কি করে গেছেন, কি করতেছেন আর কি করবেন, কিচ্ছু জানে না। যা যেটা বুঝাইতেছিলাম, যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইছেন আল্লাহ, এটাই সবচেয়ে বড় দলিল যে আল্লাহ জান্নাত দিতে চান। কিন্তু জান্নাত জিনিসটা কি, কি জিনিস জান্নাত, এটা সম্বন্ধে আমাদের কোনো ধারণা নাই। হ্যাঁ, এই জন্যই তো বলি, আমার যুবক যদি জানতো যে জান্নাত কি জিনিস, তাহলে সত্য এটাই হইতো, রাত্র কাটতো জান্নাতের নেশায়, দিন কাটতো জান্নাতের নেশায়, রাত্র জান্নাতের নেশায় পার করে দিত। যেমন লেখছিলেন ইমাম কর্তুবী রহমতুল্লাহ আলাই, যুবক সারা রাত্র ইবাদত করে, সারা দিন রোজা রাখে, বন্ধুরা বারণ করতেছে, ঘোড়ালারা বলতেছে মাথার তার ছিঁড়া যাবে, এত কেন খাটিস? জান্নাত চাই, জান্নাত। একদিন সকালবেলা চিৎকার দিতে দিতে বাহির হয়ে গেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই ছুটে আসছে, পাড়া প্রতিবেশী, বলছি না তার ছিঁড়বো, ছিঁড়া গেছে, দেখো চিৎকার দিতেছে, আইনা আইনা, আইনা কোথায়? তো সবাই জিজ্ঞাসা করছে, কিসের চিৎকার দিস? আইনা কোথায় এটা বলো। বলছে আইনা আবার কি? জান্নাতের একটা হুর আছে, জান্নাম আইনা। কি আইনা? না, ওটা আইনা নে তাজরিয়ান, ভিন্ন জিনিস। আইনা এক হুর আছে জান্নাতে, বিশেষ হুর। সে কোথায়? তো বলছে পুরা কাহিনী বল। বলে ফজরের পরে, নামাজের পরে তন্দ্রা আসছিল, তো দেখলাম এত সুন্দর বাগান, যেটা দুনিয়াতে হতেও পারে না, আর যেটার বর্ণনাও দেওয়া যায় না। তার ভিতরে ঝর্ণা প্রবাহিত, এমন সুন্দর মেয়েরা, তার ভিতরে পানি ভরতে ছিল। আমি যখন কাছে হইলাম, তো সবাই বলতে শুরু করলো, আইনার জামাই চলে আসছে। আমি ভাবলাম এদের ভিতরেই হবে, কিন্তু একটু পরেই বলল যে আমরা না, আমরা তো তার জন্য পানি বইরা নিতে আসছি, সে তো আরো আগে। আমি ছুটলাম, আরো একটা সুন্দর বাগান জান্নাতের, যার বর্ণনা দেওয়া যাবে না, ফুলে ফলে সাজানো, তার ভিতরে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতেছে, যাদের সৌন্দর্যের বর্ণনা আমার কাছে দেওয়ার মতো ক্ষমতা নাই। আমি যখন কাছে হইলাম, তো এরও বলতেছে আইনার জামাই আসতেছে, ভাবলাম এদের ভিতরেই হবে। যখন কাছে গেলাম, তখন বলল আমরা কোথায়, সে তো আরো আগে। তো ছুটলাম, দেখলাম একটা মুক্তা খচিত ঘর বানানো, দরজায় একজন দাঁড়ানো আছে, যার রূপের বর্ণনা দুনিয়ার কেউ দেওয়ার ক্ষমতা রাখে না। আর দিবেই বা কি করে? কেননা আল্লাহ তো হুরদেরকে বানাইছেন হাঁটু পর্যন্ত মুস্ক দ্বারা। মুস্ক তো কোনোদিন দেখিই না, ঠিক না?
নাইলে না ধারণা হইতো মুস্ক জিনিসটা কি, ঠিক না? কি কয় হুজুররা মনে হয় দেখছেন মুস্ক, ঠিক না? মুস্ক দিয়া কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন জাফরান দিয়া, চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা, চুল দিয়েও 120 ফিট লম্বা, লেহেঙ্গা পরবে 3 কিলোমিটার ঘের। কত সুতার লেহেঙ্গা না, আলো দিয়া বানাবে আল্লাহ, আলোর সুতা দিয়া। আমাদের জান্নাতের পোশাক দুনিয়ার এই সুতা দিয়া হবে না, আলোর সুতা দিয়া জান্নাতের পোশাক হবে। কি দিয়া? আলোর সুতা দিয়া, যেন ওয়েট না হয়। ওয়েট, আলোতে কোনো ওয়েট নাই, ওজন নাই, ওই সুতাতেও কোনো ওজন হবে না। একটু বর্ণনা দিয়ে আগে যাই, যে মানুষ বর্ণনা দিবে কি করে? আল্লাহ এইভাবে 4 জিনিস দিয়া বানাইছেন, ঠিক আছে? আবার আল্লাহ রসুল বলছেন, লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আযবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিঠা হয়ে যাবে। 4টা ঘ্রাণ উঠবে, সমগ্র জগৎ মোহিত করবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউউশ শামস, এমন সুন্দরী হবে, পাও খুললে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, যদি একটা হাসি দেয় আকাশের নিচে, সৌর জগৎটা সব আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নাড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, সমগ্র দুনিয়াটা সুগ্রানে মোহিত হয়ে যাবে। তো বলছে দরজায় দাঁড়ানো ছিল, যার বর্ণনা আমার দেওয়া সম্ভব না। আমি যখন ভাবলাম এটাই হবে আর ছুটা ধরতে গেলাম, তো হাত দিয়া বাধা দিয়া বলল, আমি না, ভিতরে বসা আছে, ভিতরে। দেখলাম হীরার একটা দোলনায় ঝুলতেছে, যার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। আয়না ওই হুর, যার রূপ দেখা জান্নাতের হুরেরা পর্যন্ত ঈর্ষা করে, এর নাম হলো আয়না। সমস্ত হুরেরা একে দেখে ঈর্ষা করে যে এরকম রূপ। নিজেকে আর ধরে রাখতে পারলাম না, ইচ্ছা করলাম একটা লাভ দিয়া যায় গলায় ধরবো, কিন্তু আগের থেকে ইশারা করলো, এখন না, আজকে ইফতার তুমি আমার কাছে করবে, তোমার ইফতারের ব্যবস্থা চলতেছে। কাহিনী বলতে শেষ, একটা চিৎকার দিতে শেষ করে নেয়, রু বাহির হয়ে চলে গেছে। আমার যুবকরাও যদি জান্নাত সম্বন্ধে ধারণা থাকতো, হায় 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 হায়, আমার সমাজের যুবক এরকম হইতো না। জান্নাতের যদি ধারণা থাকতো, তাহলে সারা রাত্র নেটের ভিতরে গান্দা জিনিস দেখা কাটাইতো না। রাগ হয়েও না তোমরা মাধবদীর যুবক, রাগ হয়েও না। আমি দেখি মাঝে মাঝে রাস্তা দিয়া চলি, তো দিন রাত চলতে হয়, 2 বন্ধু 3 বন্ধু একসাথে দেখতেছে আর মজা নিতেছে আর ঠোঁট কামড়াইতেছে, দেখাই শেষ। জান্নাতে দেখতে দেরি, বুকে লাগতে দেরি হবে না। পবিত্র বানায় রেখা দিছে। কি না আছে জান্নাতে? যার মাটি জাফরানের, যার মাটি বানাবে মুস্ক দিয়া, জাফরান দিয়া। 2 রিওয়ায়াত আছে, তুরাবুহা জাফরান, তুরাবুহা মুস্ক। যার মাটি মুস্কের, বিল্ডিং গুলা সোনার আর রূপার ইট দ্বারা তৈরি। এটা লো লেভেলের বিল্ডিং, লো লেভেলের। হাই লেভেলের বিল্ডিং তো হলো জবরজুদ জমরুদ দিয়া, ইয়াকুত মারজান দিয়া, লুলু আর হীরা দিয়া, মুক্তা আর হীরা খচিত থাকবে। এক এক তালার দূরত্ব দুনিয়ার জমিন থেকে আকাশ পর্যন্ত। বলে এত বড় সিঁড়ি চড়বো কি কইরা? সিঁড়ি থাকবে না, আল্লাহ সুপার এক্সেলেটর লাগায়া দিবে, পা দিতে দেরি, হাত দিয়া চালাইতে হবে না। রব্বে কাবার কসম, ওটা মন দিয়া চলবে।
মনে যত তলায় যেতে চাবে অ্যাক্সেলেটর টান দিয়ে ওইখানে উঠায় দিবে, নাহলে সুপার লিফট লাগানো থাকবে, লিফট কোনোদিন হাত দিয়া চালাইতে হবে না, মনে যত তলায় বলবে অত তলায় টান দিয়া নামায় দিবে। হায় 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 হায়, কি না রাখাস। ফলের গাছগুলা সোনার হবে, সোনার। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আল্লাহ পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। হায় যুবক, পরার কষ্ট দিবে না, খোলার কষ্ট দিবে না। আল্লাহ নিজে পড়াবে কুদরত দিয়া, খোলাবে কুদরত দিয়া। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই, জান্নাতে কোনো ধুবি নাই, জান্নাতে কোনো সার্ফ এক্সেল নাই, জান্নাতে কোনো কাপড় ধোয়ার সিস্টেম নাই। যেটা একবার পড়বে এটা শরীরে কোনোদিন আসবে না। কাপড় কুদরত দিয়া তৈরি হয়ে আসবে, যখন চাবে তখনই আসবে। এমনকি হাদিসে আছে গাছে কাপড় ধরবে, গাছে। হ্যাঁ, পড়বে, ডিজাইন পছন্দ হবে না, যেমন পছন্দ হবে সাথে সাথে চেঞ্জ হয়ে যাবে। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। যুবক, তুমিও 120 ফিট লম্বা হবে, 10টা শারীরিক গুণ হবে জান্নাতে গেলে। কয়টা? আল্লাহ তাউলি আদম 60 জিরাআ, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা হবে। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ হবে। আল্লাহ মিলাদ ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সের যুবক হবে। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি হবে। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের দিলের ভিতরে সেট করা থাকবে। আল্লাহ সাউতি দাউদ, দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ হবে। দুনিয়ার কি আর গানার শান শোনো, দুনিয়ার সিঙ্গার কোন সিঙ্গার নাকি? আল্লাহ তোমাকে যে গলার আওয়াজ দিবে, দাউদি আওয়াজ, তুমি যখন গানের সুর তুলবে জান্নাতের ভিতরে, রব্বে কাবার কসম, শুধু জান্নাতের হুর না, জান্নাতের খাদেম না, জান্নাত পর্যন্ত তোমার সাথে ডান্স করবে, ডান্স। বিল্ডিং পর্যন্ত ডান্স করবে। ওই আওয়াজ তো তোমাকে দিবে আল্লাহ। কওয়াত মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। ইয়াজিদ ওয়ালা ইয়ানকুস, বাড়বে যৌবন শক্তি, কোনোদিন কমবে না। দুনিয়া তো কিছু বয়সও কমায় দেয়, বয়স হইলেও যৌবন কমায় দেয়, ঠিক না? হ্যাঁ, আবার কিছু কিছু জিনিসের মুরিদ হইলেও কমায় দেয়, ঠিক না? বললাম না আর কি, কয়ে দিমু। হ্যাঁ, যেমন বাবার মুরিদ হইলে যোগ শেষ, কয়েকদিনে শেষ। ডাইলে অভ্যস্ত হইলে কয়েকদিনে যৌবন শেষ। আর সবচেয়ে বড় নাফরমান হইলে যৌবন শেষ। আমার কাছে দলিল আছে যুবক, তোমাদের পায়ে এই জন্য আমি হাতে ধরি। আমার বচন ভঙ্গি ভিন্ন, আমি বড় ভালোবাসি তোমাদেরকে। খোদাদ্রোহী যে যুবক হয়, যে নাফরমান হয়, তার দুনিয়াতে 2টা শাস্তি আল্লাহ দিবেই দিবে। একটা, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আমি চাই না তোমরা যৌবন হারাও, এই জন্যই তো তোমাদের পায়ে ধরি, এই জন্যই তো চোখের পানি জড়াই, এই জন্যই তো আমার জাতিকে বুঝাইতে চাই, যুবকদেরকে, অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। আল্লাহর ওয়াদা, যৌবন অল্প বয়সে হারায় যাবে। আর অল্প বয়সে মৌত হবে, 50-এর আগে মৌত হয়ে যাবে। আর অল্প বয়সে যৌবন হারায় ফেলবে। জান্নাতে যৌবন বাড়বে, কমবে না। এই হলো 7টা। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোছ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত আল্লাহ সোনার বেসলাইট পড়াবে। প্রতিদিন চেঞ্জ হবে, প্রতিদিন। এইখান থেকে নিয়ে বগল পর্যন্ত সোনার বেসলাইট আল্লাহ পড়াবে জান্নাতে। কেমন হবে? একটু ভাবো না। আমি তো বলি, একটু আগে হুরের উদাহরণ দিলাম না? থুতু দিলে 7 সমুদ্রের পানি মিষ্টি হয়ে যায়।
হাই যুবক, একটু বলো তো, চোখ বন্ধ করে, খোলা থাকলে বুঝবে না, ওই ঠোঁটে ঠোঁট লাগলে কেমন মজা হবে? হ্যাঁ, হায় হায়, তোমরা তো 14 তারিখের আশায় এখনই আগ করে বয়ে রয়েছো, ঠিক না? 14 তারিখ চিনো? হ্যাঁ হ্যাঁ, কয়েকটা দেখ পাঠাইছে, একটা ঠিক না, পাঠাইছে ফুলের ছবি, মাদক দিতে যায় দে, জুতা লয়া দাঁড়ায় রয়েছে। দুনিয়ার সব ধোঁকাবাজি। জান্নাত সৈকত রাখা আছে, জান্নাতে কুদরতি সেট দিবে আল্লাহ, কুদরতি সেট। মিনিটে মিনিটে, ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে। এইখানে তো আশায় বসে থাকো, জীবনে একবার হলো আমাকে বলো I.U, ঠিক না? জীবনে একবার হলো বলো, ঠিক না? জান্নাতে ঘন্টায় ঘন্টায় মেসেজ আসবে, আনা হুব্বুক তাআল ইলাইয়া, আমি তোর ভালোবাসা, আমার কাছে আয় না, ছবি সহ পাঠাবে, ছবি সহ ফোন আসবে। কোথায় আছে অ্যাড্রেস? তুমি বাইকে উঠবা আর উড়াল দিবা। জান্নাতের বাইক উড়াল দেওয়া বাইক, চালানো বাইক না। দুনিয়ারটা চালাইতে হয়, পেট্রোল ঢাকতে হয়। জান্নাতেরটা বাইক চালানেন না, ওটা উড়াল দেওয়া বাইক। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর উড়াল দিয়ে যেখানে মনে চায় ওখানে চোখের পলকে চলে যাবে। যা দেখবে বাস্তবেই মুস্কি মুস্কি হাসতেছে। জিজ্ঞাসা করবে নাম কি? কোরআন মনে হয় পড়া আসিস নাই, কোরআন পড়লে নাম জিজ্ঞাসা করতি না, কোরআনেই তো লেখা ছিল লাদাইনা মাসিদ। আল্লাহ আমাদের লাদাইনা মাসিদ, আমার নাম মাসিদ, আল্লাহ তোর জন্য বানায় রেখা দিছে, তোর এনজয়ের জন্য বানায় রেখা দিছে। আয় না, ওইখানে থাকতে থাকতে আরেকটা ফোন দিবে, আয় না আমার কাছে। চলবে ওইখানে প্রতিযোগিতা। সর্বশেষ ফোন দিবে দুনিয়ার স্ত্রী, সারা জান্নাত কাঁপায়া যখন ফোন দিবে তখন বলবে কই আছিস, আয় না। ওদের থেকে 1 লক্ষ গুণ রূপ আল্লাহ আমাকে দিছে, আমার কাছে আয়। ঘন্টায় ঘন্টায় ওই জান্নাত সব রাখা আছে, রব্বে কাবার কসম। যুবকরা ভাবে জান্নাতে নাচ নাই। নাচ হাদিস মনে উঠলো, এই জন্য বলতেছি। এক সময় বৈশা কোলবালিশের ট্যাক লাগায় বৈশা থাকবে, পায়ের কাছে 2 জন খেদমত করতে থাকবে, মাথার কাছে 2 হুর খেদমত করবে। হঠাৎ দুনিয়ার নাচের আর গানের কথা মনে উঠবে, মুখ দিয়া বলবে না, এরা 2 জন জেনা ফেলবে। কেননা জান্নাতে যা মনে আসবে এটা জান্নাতের খাদেমরা, হুরেরা, ফেরেশতারা জেনা ফেলবে। সাথে সাথে 2 জন পায়ে থাপ্পড় দিবে, 2 জন কাঁদে আর বলবে আল্লাহর ওলি দুনিয়ার গান্দা নাচ দেখবি, নাচ। 2টা পায়ের দিকের থেকে উঠবে, নাচতে নাচতে মাথার দিকে যাবে, মাথার 2টা নাচতে নাচতে পায়ের দিকে আসবে। 8 পায়ের থেকে প্রত্যেক জঙ্কারে 8 লক্ষ কালার বাহির হবে। 8 লক্ষ কালার, এক কালারের সাথে এক কালারের মিল হবে না। 40 বছর টানা নাচ হবে আর গান শোনাবে। 40 বছর তুমি হারায় যাবে। 40 বছর পরে 4 জনে মিলা তোমারে হুশে আনবে, মুখা দিয়া গালের ভিতরে চিমটি কাইটা খালি নাচেই দেখবি আর গানই শুনবি। ভিতরে কি রাখছে এটা দেখবি না। চল কামরায় তোরে দেখাই আল্লাহ ভিতরে তোর জন্য কি বানায় রাখছে। সাহাবা শুধু শুধু পাগল হয়নি। আসি আমি আসল জায়গায়, শুধু এখানেই তো শেষ না।